أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون صدق الله مولانا العظيم। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকা সেই মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলে আমিন। আমিন তো আসতে বললে হবে। জান্নাতের ভিতরে একটা ঘর আমরা সবাই চাই না? কে কে চাই দেখি? বেহেশতের ভিতরে একটা ঘর আমরা সবাই চাই। জান্নাতের একটা ঘর চাই না? তাই তো গানের ভাষায় আল্লাহকে বললাম যে আল্লাহ বেহেশতের ভিতরে একটা ঘর আমাদের বানিয়ে দিও। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ। তা জান্নাতে যদি আল্লাহ ঘর না দেয় তা থাকবো কেমনে? তা ঘর দরকার আছে না? এই জন্য আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর আমাদের দিও নাকি।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে চাইতে তো আর আপত্তি নাই। আল্লাহর কাছে চাইলেই খুশি না আল্লাহ বেজার হয়? আল্লাহ খুশি হয় যে বান্দা আমার কাছে চায়। আমরা আল্লাহর কাছে কি চাই? একটা জান্নাতে ঘর চাই। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করুন। প্রিয় মুসলিম ভাইরা, আজকে চমকপ্রদ আলোচনা আছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আরাফ এর 50 এবং 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে আলোচনা করব। প্রথমে আমরা একটু সরল অনুবাদ জেনে নিই। এই আয়াতের অর্থ হলো 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আর জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি আমাদেরকে উপর ঢেলে দাও না, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে রিজেক দান করেছেন সেখান থেকে কিছু রিজেক আমাদের উপরে ফেলে দাও না। তার জবাবে জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এই দুটি জিনিসই কাফেরদের জন্য হারাম করেছেন। কি করেছেন? কাফেরদের জন্য হারাম করেছেন। 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের দিনকে খেল তামাশা ও কৌতুকের ব্যাপার বানিয়ে নিয়েছে, আল্লাহর এই দিনকে যারা গুরুত্ব না দিয়ে কৌতুক এবং খেল তামাশা হিসাবে বানিয়ে নিয়েছিলেন, দুনিয়ার জীবন তাদের প্রতারণায় তারা নিমজ্জিত ছিল। আল্লাহ বলেন, আজ আমি তাদেরকে ঠিক ভুলে যাব যারা এই দিন আমার সাথে সাক্ষাতের কথা ভুলে গিয়েছিল। আজ আমি তাদেরকে ভুলে যাব। এবং যারা আমার নিয়ামত নিদর্শনাবলী অস্বীকারী ছিলেন, অস্বীকার করেছিলেন। আসুন প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা সূরা আরাফ, এটা হচ্ছে কোরআনে কারিমের 7 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই আমার সাথে কথা বলেন। কোরআন কারিম আমরা যারা পড়ি, এই যে কোরআনের কতটা পারা আছে বলেন তো? কোরআন কত পারায়? কোরআনের ভিতরে 30টা পারা আছে। কতটা পারা আছে? 30 পারায় আল্লাহর কোরআন। এবং এই কোরআনের 30 পারার ভিতরে মোট 114টা সূরা আছে। কতটা সূরা আছে? মোট 114টা সূরা। এই 114 সূরার মধ্যে আমি যে সূরা তেলাওয়াত করেছি পুরো সূরা না, 2টি আয়াতে কারিমা। এইটার নাম হলো সূরা আরাফ এবং এইটা 7 নম্বর সূরা। কত নম্বর? 7 নম্বর সূরা, সূরা আরাফ। এখন আসেন, সূরা আরাফকে কেন আরাফ নামকরণ করা হয়েছে জানার বিষয় না? এই সূরার মধ্যে, এই সূরায় 206টা আয়াত আছে। কতটা আয়াত আছে? 206টা আয়াত। এই সূরার রুকু আছে 24টি এবং এই সূরা মাক্কি সূরা, অর্থাৎ এই কোরআনে কারিমের এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কিছু সূরা অবতীর্ণ হয়েছে মদিনায় আর কিছু সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছেন। এই সূরার 206টি আয়াতের মধ্যে 46 এবং 47 বা 48 এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরববাসীদের সম্পর্কে আলোচনা করেছেন। আরববাসী কারা, এদের সম্পর্কে আলোচনা করেছেন। এই কারণে মুফাসসির ইকরাম এই সূরাটার নাম দিয়েছে সূরা আল আরাফ। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 2টা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। একটা হলো রেসালাতের প্রতি ঈমান আনার দাওয়াত। রেসালাত কি? অর্থাৎ আমাদেরকে
এই ঘুরে দাঁড়ায় সমাজকে পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই রাসূলদের দাওয়াত, এই দাওয়াতের প্রতি ঈমান আনার যে প্রক্রিয়া এবং রিসালাতের প্রতি ঈমান, যে এই পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যে বিধানাবলী নাজিল হয়েছে, সেইগুলির উপরে ঈমানের যে দাওয়াত, এটা গ্রহণ করা এবং দাওয়াত দিয়া। 2 নম্বর হলো রিসালাতের প্রতি আনুগত্য করার উদ্বুদ্ধকরণ, অর্থাৎ রাসূলের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি বিশ্বাস করা, দুনিয়ার জগৎটাকে আখিরাতমুখী সাজানো, এই ব্যাপারে উদ্বুদ্ধকরণের ব্যাপারে সূরা আল আরাফের মধ্যে 2টি আলোচ্য বিষয় আলোচনা করা হয়েছে। যখন এই সূরাটা নাজিল হয় তখন মক্কাবাসীদের চরিত্র কেমন ছিল, মক্কার লোকদের তখন তাদের চরিত্র ছিল অত্যন্ত কঠোর। তারা যা শুনতো তা মানত না এবং তারা ছিল নিজস্ব শক্তিতে বলিয়ান, মন চাহে জিন্দিগি, মনে যা চাই তারা তা করত। আল্লাহর কোনো বিধানের তারা তাওয়াক্কা করতো না। এই সূরার সাথে আমাদেরও আমরা মিল করব যে আমরা কি আল্লাহর বিধান মেনে চলি। এবং তারা হঠকারিতা ছিল 3 নম্বর। 4 নম্বর হলো তারা গোয়ার্তামি করত, অর্থাৎ কোনো ব্যাপারে অত্যন্ত ঘাউরামি করত এবং একঘেয়েমি মনোভাব তাদের ছিল এবং তারা মুনাফিক নীতিতে বিশ্বাস করতেন। কি নীতি? মুনাফিকি নীতি। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আমরা যদি খ্রিস্টান খুঁজতে চাই তাহলে কোথায় যাব? আমেরিকায় গেলে অনেক খ্রিস্টান পাওয়া যাবে। আপনি বৌদ্ধ যদি খুঁজতে চান, বৌদ্ধ এদেরকে কোথায় পাবেন? চীনে যদি যান, চীন রাষ্ট্রে, সেখানে বৌদ্ধদের অভাব নাই। আপনি যদি মুসলমান খুঁজতে চান তাহলে বাংলাদেশ তথা আরব বিশ্ব, মিশর, এই সমস্ত রাষ্ট্রে যদি যান সেখানে মুসলমান পাবেন। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা যে কোরআনে কারিমের মুনাফিকদের ব্যাপারে চমকপ্রদ আলোচনা করেছেন, অত্যন্ত মুনাফিকরা হচ্ছে হঠকারিতা এবং মুনাফিকরা হলো ইসলামের চরম শত্রু। বলেন তো এই মুনাফিকদের রাষ্ট্র কোথায়? বুঝেন নাই প্রশ্ন? মুনাফিক কোথায়? মুনাফিকের কি আলাদা কোনো রাষ্ট্র আছে? মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে? মুনাফিক নামে কোনো জাতি আছে? আপনার খ্রিস্টান জাতি আছে, তাদের দেশ আছে। চীন, চায়নারা তাদের দেশ আছে। এরপরে বৌদ্ধদের দেশ আছে, মুসলমানদের জাতি আছে, দেশ আছে। মুনাফিক জাতি আছে, এই জাতিদের দেশটা কোথায়? তার মানে হলো মুনাফিক এই মুসলমানদের মধ্যেই কি আছে? লুকায়িত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন, এই মুনাফিকরা কিন্তু রাসূলের পিছনেও কি পড়তেন? নামাজ পড়তেন। কিন্তু তারা নামধারী মুসলমান ছিল, প্রকৃত পক্ষে তারা ছিল কি? মুনাফিক। তাহলে ইসলামের চরম শত্রুতায় পর্যবসিত হয়েছে মুনাফিকেরা। এই ব্যাপারে আল্লাহ তাআলা যারা কাফের মুশরিক তারা তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে কথা নাই। কিন্তু যারা মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহর রাগ এবং ক্ষোভ, ঘৃণা সবই আছে। যারা কাফের মুশরিক আমার বিশ্বাস করে না সেটা তো ভিন্ন ব্যাপার। আর তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমাকে যারা ঈমান এনেছো, আবার তোমরা ভিতরে ভিতরে মুনাফিকি চরিত্র অবলম্বন করো, এই কারণে আল্লাহ মুনাফিকদের বেশি অপছন্দ করেন। আল্লাহ মুনাফিকদের কথা বলেছেন কোরআনে, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফাল মিনান নার। বলছে মুনাফিকরা যখন মারা যাবে, এই মুসলমান নামধারী মুনাফিকরা যখন মারা যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন এবং জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা তাদের আবাসস্থল করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এখন বুকে হাত দা বলেন যে আমরা কোন রাস্তায় আছি? আমরা তো নামাজ পড়ি, মুনাফিকরাও নামাজ পড়তো রাসূলের পিছনে, হজও করতেন, যাকাতও দিতেন, সব করতেন,
কিন্তু সব করার পরেও তারা আল্লাহর খাতায় মুনাফিক হিসাবে পরিচিতি লাভ করেছেন। কারণ তারা দুই ধরনের নীতি অবলম্বন করতেন। একটা নীতি হলো, যখন তারা মুসলমানদের সাথে মিশতেন তখন রাসূলের পক্ষে কথা বলতেন। আবার যখন কাফের মুশরিক বেনামাজির সাথে ইসলামের শত্রুদের সাথে মিশতেন তখন তাদের সাথে মিশে মুসলমানদের গোপন যত কথা আছে সবগুলি কাফেরদেরকে বলে দিতেন। কথা বুঝাইতে পারছি? তো এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বড় অপছন্দ করেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল, নিশ্চয় মুনাফিকুনা, এই মুনাফিকরা ফি দারকিল আসফালি মিনান নার, আমি তাদেরকে জাহান্নাম দেব এবং জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় তাদের আবাসস্থল করে দিব। যেইখানে কাফেরদেরও না, কাফেরদের চাইতে নিকৃষ্ট জায়গায় যাবে। কাফেররা তো জাহান্নামে যাবেই, কিন্তু যারা নামধারী দাড়ি টুপিওয়ালা মসজিদে নামাজও পড়ে কিন্তু নেফাকি চরিত্র পরিবর্তন করতে পারে নাই, তারা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায় তাদের আবাসস্থল হবে। আসুন প্রিয় মুসলিম ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। প্রশ্ন করবেন, কি নিয়ে প্রশ্ন করবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ এই কাফের মুনাফিকদের প্রশ্ন করবেন, আচ্ছা বলো তো, আমি কি তোমাদেরকে স্ত্রী দান করিনি? আমি কি তোমাদেরকে সন্তান ছেলে মেয়ে দেই নাই? আমি কি তোমাদের দুনিয়ায় ধন সম্পদ দেই নাই? আমি কি তোমাদের উট, গরু, ছাগল, ঘোড়া, এই ভেড়া, এইগুলি তোমাদের আমি দেই নাই দুনিয়ায়? এবং কি তোমাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করি নাই? তোমাদেরকে দলীয় লিডার বানাই নাই? তোমাদেরকে নেতৃত্ব দান করি নাই? তখন সেই দিন মানুষ বলবে, আল্লাহ আপনি আমাদেরকে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, গরু বাছুর, ঘর বাড়ি, জায়গা জমি এবং সামাজিকভাবে নেতৃত্ব সব কিছু আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, এরপর আল্লাহ বলবেন, সব কিছু পেয়ে তোমরা কি এই বিশ্বাস তোমাদের অন্তরে হয় নাই যে এত কিছু পাওয়ার পরেও দুনিয়ার জগতের পরে আরেকটা জগৎ আছে, সেই জগতে আখিরাতে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে? এটা কি তোমাদের বিশ্বাস ছিল না? তখন এই শ্রেণীর লোকেরা বলবে, আল্লাহ এইটা আমাদের বিশ্বাস ছিল না, আর বিশ্বাস থাকলেও আমরা এই ব্যাপারে কোনো কাজ করি নাই। আল্লাহ সেই দিন বলবেন, আজকে তাহলে তোমরা যেহেতু স্ত্রী পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, বউ বাচ্চা পেয়ে, ঘর বাড়ি পেয়ে, সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আজকে ইয়াউমুল আখিরা, এই আখিরাতের দিন আমি তোমাদের ভুলে যাব। নাউযুবিল্লাহ বলবেন না? তোমরা দুনিয়ায় এত কিছু পাওয়ার পরেও যে আল্লাহ পাক আমি তোমাদের সব কিছু দিলাম, যে এই গরু বাছুর, জায়গা জমি, ক্ষেত খোলা, সংসার, বউ বাচ্চা যা আছে সব নিয়ামত আমি তোমাদের দিয়েছি, এটা স্বীকার করলে, কিন্তু এইগুলির তালে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমার কথা স্মরণ নাই, আজকে ময়দানে মাহশারে আমি তোমাদের ভুলে গেলাম, আমি তোমাদের নিয়ামত দিব না, আমি তোমাদের ভুলে গেলাম, তোমরা যে দুনিয়া আমার বান্দা ছিলে, এই বান্দা বলে আমি স্বীকার করলাম না। নাউযুবিল্লাহ বলবেন না? সেই দিন পরকালে যদি আল্লাহ আমাদের ভুলে যান, আল্লাহ আমাদের না চিনেন, আমাদের মতো দুর্ভাগ্য, আমাদের মতো কপাল পোড়া, আমাদের মতো হতভাগ্য আর পৃথিবীতে কেউ আছে? কথা কন না কেন? আল্লাহ যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, চুল দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আল্লাহ যদি চোখ না দিতেন, আল্লাহ যদি হাত না দিতেন, আল্লাহ যদি পা না দিতেন, পারতেন না আল্লাহ না দেওয়ার জন্যে? কথা বলেন না, পারতেন না আল্লাহ? তো এত কিছু যে আল্লাহ দিলেন, সেই আল্লাহকে আমরা যারা ভুলে থাকি, আল্লাহ পরকালে বলছেন কোরআনের ভাষায় যে আমিও তোমাদের ভুলে যাব। আমি বলবো যে না, এরা আমার উম্মত, এরা আমার বান্দা না,
এরা আমার বান্দা না, এদেরকে জাহান্নামের অপরাধী হিসাবে জাহান্নামবাসী করে দাও, আজীবন অনন্তকালের জন্য দোজখের মধ্যে জাহান্নামের মধ্যে পুড়তে থাকবে তারা। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? সেই দিন যদি আল্লাহ আমাদের রহমতের দৃষ্টিতে না তাকায়, আমাদের মতো হতভাগ্যা কপাল পুরা আর পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহু আকবার। এখন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাটা কি? যারা সূরা আরাফের 50 নম্বর আয়াত কোরআন খুলে আপনারা দেখবেন, সূরা আরাফ বলেন আমার সাথে, সূরা আরাফ, আমার সাথে বলেন সূরা আরাফ। সূরা আরাফ এর 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামবাসীরা ডেকে ডেকে বলবে, আসহাবুল জান্নাহ, জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, কেঁদে কেঁদে বলবে যে আমরা জাহান্নামের ভিতরে আছি, আমাদেরকে ফেরেশতারা জাক্কুম ফল খেতে দেয়, আমাদেরকে পুষ খেতে দেয়, আমাদেরকে নর্দমা পচা পানি খেতে দেয়, আমাদের কলিজা জ্বলে পুরো শেষ হয়ে গেল, আমরা তো আর পারছি না। এমন ফল জাহান্নামবাসীদের খেতে দিবে, যেই ফল কাঁটাযুক্ত ফল, গলার ভিতর দিবার পরে গলার দিকে নামবেও না, আবার গলার থেকে বেরো হবে না। বলেন তো, একটু চিন্তা করে একটু গবেষণা করেন আমার এই কথাটা, একটু গবেষণা করে কান লাগান। মাছ খেতে যেয়ে যদি মাছের কাঁটা একটু গলায় লাগে, বলেন তো ভাইরা কেমন লাগে? একটু অনুভূতি আনেন, একটু মাথা খাটান যে আমি কথাগুলো কি বলছি, আমার কথা না, আল্লাহর কথা। যে মাছ খেতে গিয়ে মাছের কাঁটা যদি একটু গলায় লাগে, তাহলে দৌড়ি ইমাম সাহেবের কাছে যান না, হুজুর তাড়াতাড়ি আমার গলা ঝেড়ে দেন, গলা ফুঁদে দেন, গলার ভিতর মাছের কাঁটা, অস্থির অশান্তি শুরু হয়ে যায় না? এমনকি বেশি বেকায়দা জায়গায় যদি গলা আটকে যায়, ডাক্তারের কাছে মানুষ যায় আবার গলা কাটা বের করার জন্য। এখন বড় আকারের একটা কাঁটাযুক্ত ফল, সেইটা খাবার পরে গলার মাঝখানে যদি আটকে যায়, সেটা উগড়ায় বেরও করতে পারবে না, গলার ভিতরে যেতে পারবে না। নিজে নিজে চিন্তা করেন তখন অবস্থাটা কি সৃষ্টি হবে। এবং যখন জাহান্নামবাসীরা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদের একটু পানি খাইতে দেন, তখন ফেরেশতারা এই যে ফোড়া হয়, ফোড়া চাপ দিলে ভিতরে পুষ বের হয়, এই পুষ, পচা পানি, দুর্গন্ধ, নর্দমার পানি, এইগুলি ফেরেশতারা গ্লাস ভরে ভরে দিবেন, খাও। তুমি দুনিয়ায় তো আল্লাহর পানি খায় নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, এই পচা পানি খাও। সেই দিন জান্নাতবাসীরা আনন্দে থাকবে এবং জাহান্নামবাসীরা বলবে যে ভাই আমাদের একটু পানি ঢেলে দাও না। আমার কথা না, এই যে আল্লাহর কথা, আন আফিদু আলাইনা মিনাল মা, মা মানে হচ্ছে পানি, ও ভাই একটু পানি দাও না ছিটকে ফেলাইয়া। তাফসীরের ভাষায় লেখেন, এই যে পানি কার কাছে চাবে? চাবেন হইল ছেলে চাবে তার বাবার কাছে। প্রশ্ন খেয়াল করেন, এক বিল্ডিংয়ে থাকবে জান্নাতবাসীরা, পাশাপাশি বিল্ডিংয়ে থাকবে জাহান্নামবাসীরা, দূরত্ব থাকবে বেশ, কিন্তু জান্নাতে যারা বসবাস করতেছে জাহান্নামবাসীরা তারা চিনতে পারবে এবং দেখতে পাবে। এবং জাহান্নামবাসীরা, যে ছেলে যদি জাহান্নামে যায়, বাবাকে ডেকে বলে আব্বা দুনিয়ায় কত রাত আমার জন্যে ঘুম হারাম করেছো, আমাকে সুখী করার জন্য কত চেষ্টা করেছো, আজকে আমি জাহান্নামের অপরাধী হয়ে গেছি, আব্বা তোমাদেরকে আল্লাহ বেহেশতের পানি দিচ্ছে, একটু ঢাইলাই দিকে ফেলাই দাও না, পানি একটু পানি ফেলাই দাও, একটু পানি খাই, পিপাসায় অস্থির হয়ে গেলাম। এই হলো ছেলে বলবে বাবাকে। আবার দেখবে 5 ভাই, এক ভাই নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, জাকাত করতেন, আর এক ভাই নাফরমানি ছিলেন। নাফরমানি ভাইয়ের জন্য কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের জন্য অনেক কিছু করে না, ভুল ত্রুটি মাফ করে দেন। এবং ভাই, ছোট ভাই বড় ভাইকে বলবে ভাই তুমি তো বেহেশতে গেছো, খুব আরামে আছো, একটু পানি ছিটকে ফেলাই দাও না। তাফসীর বলতেছি ভাইরা, তাফসীরে ইবনে কাসির থেকে বলতেছি। তখন যখন ছেলে বাবার কাছে পানি চাইবে, ছেলে যাবে জাহান্নামে, বাবা যাবে জান্নাতে। আবার
এক ভাই যাবে জান্নাতে, আর এক ভাই যাবে জাহান্নামে। তো জাহান্নামবাসী হইয়া ভাইয়ের কাছে, ছেলে হইয়া মার কাছে, ছেলে হইয়া বাবার কাছে চাবে, একটু পানি দাও না, ঢেলে দাও, মানে ফেলে দাও ছিটকা। তখন জান্নাতবাসীরা কি বলবে? আল্লাহ পাক বলেছেন, বলছে আও মিম্মারা রাযাকাকুমুল্লাহ। রাযাকা মানে আল্লাহ তোমাদের যেই সমস্ত খাবার দিয়েছেন একটু পানি দাও, অথবা ওই সমস্ত নিয়ামতের খাবার থেকে একটু খাবার ফিটকে ফেলাই দাও। তো জান্নাতবাসীরা বলবে ক্বালু, তারা বলবে, কারা? জান্নাতবাসীরা। অ্যাটেনশন প্লিজ। তাহলে এই ক্বালু এই কথাটা কারা বলল? জান্নাতবাসীরা বলতেছে ক্বালু, জান্নাতবাসীরা বলল ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করেছেন, হুমা, দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস হারাম করেছেন আলাল কাফিরিন, কাফের সম্প্রদায় যারা আল্লাহর আইন, আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে নাই, তাদের জন্য, তারা যখন দোজখবাসী হয়ে গেছে, জাহান্নামে গেছে, এই জাহান্নামবাসীদের জন্য আল্লাহ দুইটা জিনিস হারাম করেছেন। কি কি সেই দুইটা জিনিস বলেন তো? কি কি? কেবল বললাম এই দুইটা জিনিস হচ্ছে, তাফসীরে লেখেন, বিভিন্ন মুফাসসির ইকরাম লিখেছেন, এই দুইটা জিনিস হলো, একটা হলো পানি, আর একটা হলো খাদ্যদ্রব্য। এই জাহান্নামবাসীরা জান্নাতীদের কাছে এই দুইটা জিনিস চাইবে, বলবে একটু খাবার দাবার আছে না? এই দুনিয়ায় যেমন, ভালো করে খেয়াল করবেন, 5 তলায় যিনি বসবাস করেন, বিরিয়ানি, পোলাও, কুরমা, ভালো ভালো খাবার খায় না ধনী মানুষেরা? ওই খাবার খাইয়া যতটুকু খাইলো উচ্ছিষ্ট খাবার আবার ফেলে দেয়, সেই খাবার ডাস্টবিনে ফেলে। আমার দেশের অনেক হতদরিদ্র অনাহারী মানুষ পেটের জ্বালায় খাদ্য না পায়া ওই ডাস্টবিন থেকে খাবার কুড়ায় কুড়ায় খায়। ঠিক না বেঠিক? আমার কথা মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। বাংলাদেশে টেলিভিশন, সংবাদ মাধ্যম এগুলো দেখেন না? 5 তলায় তো খাবার নিচে ফেলাই দিছেন, ডাস্টবিন থেকে ক্ষুধার যন্ত্রণায়, খাবার অভাবে মানুষ সেই খাবার কুড়ায় কুড়ায় খায়। আর যারা ধনী শ্রেণীর মানুষ কুরমা, পোলাও, বিরিয়ানি এইগুলি খাবারের পরে অর্ধেক খায়, অর্ধেক ফেলে, অর্ধেক খায় আর অর্ধেক কী করে? ফেলে দেয়। খাবারের নিয়ম কি ভাইরা? খাবার কি ফেলার রাইট আছে? আপনার যতটুকু পাবেন ততটুকু নেন, খেয়ে চেটে চেটে সুন্দরভাবে আপনি খাবারটা খান, কিন্তু খাবার ফেলার আপনার রাইট নাই। এখন কি করে? ওই যে ভালো মন্দ খাইয়া ওই খাবারটা ফেলে দিল, খাবারটা ডাস্টবিনে পড়ে গেল। আমার দেশে অনাহারী পেটের যন্ত্রণায়, ক্ষুধায় সহ্য করতে না পেরে তারা কি করে? ওইখান থেকে ডাস্টবিন থেকে খাবার খেয়ে জীবন ধারণ করে। ঠিক না বেঠিক? বোঝাইতে পারছি কথা? তখন কিন্তু এই কাফেরদের জন্য বলছে বেহেশতি খাবার কাফেরদের জন্য হারাম। হুমা, দুইটা খাবারের কথা বলা হয়েছে, একটা হলো পানি, আর একটা কি বললাম? খাদ্যদ্রব্য। এইগুলি যখন জান্নাতবাসীরা জান্নাতে যাবে, জাহান্নামবাসীরা কিন্তু তাকায় তাকায় সব দেখতে পাবে। কিরে, আমার আব্বা দিয়ে আজকে জান্নাতবাসী হয়ে গেছে। যুবক ছেলে নামাজ পড়ে না, বা বুড়ে মানুষ চোখে দেখে না, তারপরেও হামাগুড়ি দিয়া এইরকম কোনো রকম লাঠিতে ভর দিয়ে মসজিদে আসে। ঠিক না বেঠিক? আমি সেদিন ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একজন অন্ধ লোক, বয়স প্রায় 85-র উপরে, 90-র কাছাকাছি, সে বাড়ির থেকে মসজিদের দূরত্বে যাওয়ার জন্য একটা রশি বেঁধে দিয়েছে। বোঝেন নাই কথাটা মনে হয়? মসজিদের বাইরে ওই যে খাম আছে না, খাম, ওর সাথে আর তার বাড়ি পর্যন্ত একটা দড়ি বেঁধে দিয়েছে। সে যখন অন্ধ মানুষ চোখে দেখে না, বাড়ির থেকে বের হইয়া ওই দড়ি রশি ধরে ধরে মসজিদে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা সুস্থ হইয়া মসজিদে আসি না। ঠিক না বেটি? একটা অন্ধ মানুষ ভিডিও, উনি আবার একজন সাংবাদিক ভিডিও করে ছেড়ে দিয়েছেন যে মসজিদ থেকে তার বাড়ি বন্ধ সুন্দরভাবে রশি দিয়া গিটটা গিটটা রাখছেন। উনি আসে কিভাবে? এইরকম রশি ধরে ধরে, এক হাত দিয়ে রশি ধরে ধরে মসজিদের খামের কাছে এসে ওযু করে মসজিদে বসে থাকেন। তাহলে বোঝা গেল তার দিলের ভিতরে মসজিদের প্রতি মহব্বত আছে কি নাই?
কথা বলেন না কেন? তার দিলের ভিতরে মসজিদের প্রতি মহব্বত আছে না? একটু জ্বর হইলে, একটু ঠান্ডা লাগলে মানুষ বলে মসজিদে আসে না। একটু বৃষ্টি হয়েছে, ফজরের নামাজ সেদিন আমি পড়তে গেছি, আমি আর একজন মুসল্লি, মুয়াজ্জিনের ইমাম সাহেব, কি হয়েছে ভাই আজকে এত মুসল্লি কম কেন? কয় বৃষ্টি নামছে না। বৃষ্টি নামছে, আসবো কেমনি মসজিদে? ফজরের সময় মুসল্লি নাই। তো এখন অজুহাতের কি আর শেষ আছে? কিন্তু এই যে অন্ধ লোকটা, তার দিলের প্রতি, মসজিদের প্রতি মায়া মহব্বত কত, সেই লোকটা জান্নাতে যাবে না যে নামাজ কালাম পড়ে না সে জান্নাতে যাবে? কথা বুঝাইতে পেরেছি? এখন সর্বশেষ তাহলে জান্নাতবাসীরা বলবে যে ভাই তোমার দুনিয়ায় আমার প্রতি অনেক মহব্বত ছিল। বাপ বলবে ছেলেকে, বাজান রে তোর জন্য আমি সর্বস্ব শেষ করেছি, আমার জায়গা জমি বেচে তোর বিদেশ পাঠাইছি, আমি না খেয়ে থাকছি, কিন্তু আমার পায়ে স্যান্ডেল ছিল না শীতের ভিতরে, কিন্তু আমার পকেটের পয়সা দিয়ে তোমার জুতা আমি ঠিকই কিনে দিয়েছি। দুনিয়া আমি সব তোমার জন্য করেছি, কারণ তোমার ওসিলায় যাতে আল্লাহ পাক আমাকেও জান্নাত দান করে। কিন্তু এত কিছু দেওয়ার পরে বাজান তুমি দিনের রাস্তায় তোমাকে কত ডেকেছি, তুমি যুবক খালি মসজিদে বাড়িতে ঘুমাইছো, মসজিদে যাও নাই। কিন্তু বাজান রে আমি যদি জান্নাতবাসী হয়ে তোমারে পানি দিতে চাই, আমার দিবার ক্ষমতা নাই, কারণ আল্লাহ পাক জাহান্নামবাসীদের জন্যে পানি এবং খাদ্যদ্রব্য জান্নাতের নিয়ামত আল্লাহ হারাম ঘোষণা করেছেন। কাদের জন্য হারাম? জাহান্নামবাসীদের জন্য। এখন প্রিয় ভাইরা, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কোথায় যেতে চাই? আল্লাহর জান্নাতে। আমি আপনাদের সামনে আবারও স্মরণ করাই দিই, এবং দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। একটা হলো 50 নম্বর আয়াত সূরা আরাফের, আর একটা কি 51 নম্বর আয়াত। এখন এখান থেকে বাঁচার রাস্তা কি? আল্লাহ বলছেন দুনিয়ার জগৎকে 51 নম্বর আয়াতে বলেছেন যারা খেল তামাশা হিসেবে গ্রহণ করেছে, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, যারা দুনিয়ার দিনটাকে এই দুনিয়ায় খেল তামাশা মনে করতো, কোনো গুরুত্ব দিত না। গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জগৎটাকে বরবাদ করে দিয়েছেন। আলা ফাল ইয়াউমা আজ নানসাহুম, আমি তাদের ভুলে গেলাম, আমি তাদের ভুলে যাব। কামা নাসু লিকা ইয়াউমাহিম হাযা, যারা পরকালে আমি আল্লাহকে সাক্ষাতের কথা ভুলে গিয়েছিল, স্ত্রী পায়া, বউ পায়া, ছেলে মেয়ে পায়া, দুনিয়া পায়া সব ভুলে গিয়েছে। আল্লাহ বললেন এই পরকালে আমি তাদের ভুলে যাব, আমি তাদের কথা মনে রাখবো না। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তারা আমার দিনকে অস্বীকার করেছিল। আমি আল্লাহ পাক তোমাদের বলে যাব। পরিত্রাণের রাস্তা কি? রাস্তা হলো এই, আমরা আল্লাহর দিনকে মনে প্রাণে বাস্তবে মেনে চলবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি? আচ্ছা, এই সমস্ত কাজ করার পরে 4টে গুণ যদি কেউ অর্জন করতে পারে, তার জন্য জান্নাতে যাওয়া পথটা খুব সহজ হয়ে যাবে। রাসূলের হাদিস, 1 নম্বর গুণ হলো যারা বেহেশতবাসী হবে তারা অত্যন্ত শরীফ ভদ্র হবে। মানুষের সাথে যখন কথা বলবে হাসি মুখে কথা বলো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে লোকটা নামাজের ভিতর বিনয়ী হয়, ভদ্র হয়, নম্র হয়, তার ব্যবহারটা খুব সুন্দর। পথে ঘাটে লোকজন দেখলি ভালো আছেন, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আছে না এরকম ভালো? নাই বাজি, হ্যাঁ হুজুর বাড়ি কোনে আপনারা? আছে না এরকম লোক? হ্যাঁ হুজুর আপনার বাড়ি কোনে? আবার যদি এইভাবে জিজ্ঞেস করতাম, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? হুজুরের পরিচয়টা একটু জানতাম। আছে না সুন্দর কথা? সুন্দরভাবে যে ভাষা সুন্দর করবে, রাসূল বলেছেন যে হাসি মুখে মানুষের সাথে কথা বলবে, ফেরেশতারা তার নফল নামায় নফল ইবাদতে সওয়াব লিখতে থাকবে। হাসি মুখে কথা বলতে হবে, বিনয়তা নম্রভাবে আল্লাহর সামনে, এবং দাম্ভিকতা অহংকারী লোক ভেসতে যাইতে পারবে না। 2 নম্বর দায়িত্ব হলো পথে ঘাটে যখন আমরা লোকদের দেখব তখন সালাম দিব। কি দিব? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই ভালো আছেন? সালাম দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আজকে থেকে আমল শুরু করেন। নম্রতা
2 নম্বরে সালাম বিনিময় করবেন। 3 নম্বরে যেই লোকটা মাতা পিতার সাথে ভালো আচরণ করে, কি করে? মা বাপ যাদের বেঁচে আছে তাদের সাথে ভালো আচরণ করা, আর মা বাপ যাদের ফুরিয়ে গেছে তাদের মা বাপের জন্য নামাজ পড়তে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটা হলো, যদি পারেন রাতের গভীরে আল্লাহকে ডাক দেন। সকলে আমার সাথে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা আল্লাহর বরত্বের তাকবীর দেয় কিয়ামতের ময়দানে, এবং ওই লোকটার উপরে দুনিয়া আল্লাহ 7 আসমান জমিন থেকে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। রাসূলের হাদিস বলেছে, যেই লোকটাকে আল্লাহর তাকবীরকে বুলন্দ করার জন্য দুনিয়ায় চেষ্টা করে, আমার রাসূল বলেছেন 7 আসমানের দরজা আল্লাহ খুলে দেন। এবং যখন লোকটা বলে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহর বরত্ব ঘোষণা করে, আল্লাহ রসুল বলেন আসমান জমিন খুলে যায় এবং আল্লাহর পক্ষতে নিয়ামত এবং রহমত ওই ব্যক্তির উপরে খালি বর্ষিত হতেই থাকে, হতেই থাকে। সুবহানাল্লাহ। সেই লোকটা এই আমল শুক্রবার দিন করে। যেমন দেখবেন আপনি আল্লাহওয়ালা মানুষগুলা কথাবার্তায়, আমাদের দেশে লোক আছে না, হুসেট খাইলো এমন কথা মুখ থেকে বের করে যা মসজিদে বলা সম্ভব না। কিন্তু কিছু লোক আছে যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের মুখ থেকে বাজে কথা বের হয় না। যখন হুসেট খেয়ে পড়ে গেল, মাথায় গুতা খাইছে, টাক খেয়েছে, আল্লাহু আকবার বলেন আমার সাথে, কি বলবেন? আল্লাহু আকবার। আপনি কোথাও আঘাত পেয়েছেন, ধাক্কা লেগেছে, কথাবার্তায় বিনা প্রয়োজনে বলেন আল্লাহু আকবার। প্রয়োজনে অপ্রয়োজনে যতবার আপনি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর বলবেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আসমান থেকে রহমত আপনার উপর নাজিল করতে থাকবে। আমার ভাইরা দোকানে বসে চা খায় আর বাজে বাজে কথা কয়, আছে না এরকম? বিনা প্রয়োজনে গালিগালাজ করে। আমি সেদিন এক লোককে ধরছি, দেখলাম ওই অম্বিকাপুর বাজারে সে বিনা কারণেই গালিগালাজ করতেছে। আমি গোপনে তারা ডাক দিলাম, ভাইজান এদিকে আসেন, বসেন, ভালো আছেন? আপনার শরীর ভালো আছে? তা আমি যতটুকু জানি আপনি নাকি হাড়ের রুগী, প্রেশার আছে আপনার। আমার কাছে মাঝে মধ্যে এই প্রেশার মাপান, জিজ্ঞেস করেন, কয় হুজুর আমি হাড়ের রুগী। আচ্ছা হাড়ের রুগী, ঠিক আছে, ডাক্তার আপনার কি বলেছে? বলেছে না চেঁচায় বেশি কথা বলবে না। কোনো ডাক্তার আপনার বলেছে? এই যে ডাক্তার দেখাইছেন, ডাক্তার আপনাকে প্রেশার মেপে কি বলেছে? বলছে হুজুর বলছে বেশি জোরে কথা না করার জন্য। তা আপনি যে কিছুক্ষণ আগে যে বকাবকি করলেন, এটা কি খুব বেশি প্রয়োজন ছিল? আপনি তো বিনা কারণেই বকাবকি করলেন। হুজুর তা তো এইভাবে ভাবি নাই কখনো, আমার তো কোনো প্রয়োজন ছিল না বকাবকি করা। আমি তো খেয়াল করি, আপনি রাগে যে কথা বলতেছেন তা না, একটা রাগের মাথায় একটা বকা দেয় সেটা ভিন্ন, যে তার সেন্স ঠিক নাই। কিন্তু খুব সুস্থ মস্তিষ্কে হেসে হেসে বিনা প্রয়োজনে এই যে বকাবকি করতেছে, আপনি কি মনে করেন আপনার এই কথাগুলি রেকর্ড হয় না? মাথা খাটান আমার এই কথাটা। আমি এই আজকে মসজিদে আলোচনা করতেছি, আমার আলোচনা যদি মোবাইলে ভিডিও করা যায়, পরে দেখা যায়, আল্লাহ পাক পারেন না বান্দার কথা ভিডিও করে রাখার জন্যে? কি ভাইরা কথা বুঝেন না? এই জন্য বিনা কারণে এইরকমভাবে বকাবকি করা যাবে না। আর একবার শেষ করেন, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।